10 দিন হল আরবি নিটওয়ার্স লিমিটেড কর্তৃপক্ষ বিনা নোটিশে 66 জন শ্রমিক বেতন বোনাস সহ ন্যায্য প্রাপ্য বেতনিকে ছাঁটাই করে এবং অবৈধভাবে গার্মেন্টস লেআউট ঘোষণা করে। ফলে কর্মহীন অসহায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমত অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি AFM সাইদের নেতৃত্বে ছাঁটাইকৃত শ্রমিকবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যাত্রা করে ন্যায্য বিচারের দাবিতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি FM আবু সাইদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আমরা আজকে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি আরবি নিটওয়ার্স লিমিটেড শ্রমিকদের যে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এবং 65 জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সে বিষয়টা নিয়ে আজ 3টার সময় ডিসি অফিসে বৈঠকের মাধ্যমে এটা একটা সমাধান হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি কতিপয় দুর্নীতিবাজ গার্মেন্টসের কর্মকর্তাদের কারণে যেখানে মারাত্মকভাবে চিকুনগুনিয়া, ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া হচ্ছে, সেখানে তারা কিভাবে ডিউটি করবে? সেক্ষেত্রে তারা যখন ছুটি নিতে যাচ্ছে তখন ওই গার্মেন্টস কর্তৃপক্ষ অত্যন্ত সুকৌশলে তাদেরকে বহিষ্কার করছে। এ ধরনের খবর আমাদের কাছে আসছে। আমরা প্রশাসনের বরাবর জানাতে চাই, এই ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া হলে একজন শ্রমিক ভাই বোন কিভাবে সে ডিউটি করবে, কিভাবে সে উৎপাদন করবে? আর এই সুযোগ নিয়ে দুর্নীতিবাজ মালিক কর্তৃপক্ষ সাধারণ শ্রমিকদের বহিষ্কার করা হচ্ছে। তাহলে তারা কিভাবে তাদের বাসা ভাড়া দিবে, কিভাবে তাদের খাদ্য চাহিদা মিটাবে, কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে? এ ব্যাপারে নারায়ণগঞ্জের মানবিক ডিসি তার বরাবরে আমরা জানাতে চাই, অতি দ্রুত এই দুর্নীতিবাজ গার্মেন্টস মালিকদের এমন ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নিতে হবে। আমি নারায়ণগঞ্জের মানবিক ডিসি জনাব জাহিদুল ইসলাম মিয়া স্যারের উদ্দেশ্যে জানাতে চাই, নারায়ণগঞ্জের কতিপয় দুষ্কৃতকারীদের দ্বারা নারায়ণগঞ্জ টু ঢাকা যে 50 টাকা বাস ভাড়া ছিল, এটা 5 টাকা বাড়ানোর পায়তারা করা হয়েছে। বর্তমান ডিসি সাহেব এই 5 টাকা বাড়ানো থেকে বিরত রেখেছেন। এজন্য আমরা এই বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং এই নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে এই ডিসি সাহেবকে আমরা ধন্যবাদ জানাতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্টের পরে গার্মেন্টস মালিকদের মধ্যে যারা দুর্নীতিবাজ, তাদের মধ্যে কিছু একটা সচেতনতা আসছিল। তারা শ্রমিকদের দাবি দেওয়া মেনে নিয়ে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু যতদিন যাচ্ছে আমরা দেখছি প্রতিটা গার্মেন্টসে সন্ত্রাসী পালন করা হচ্ছে। বিভিন্ন পাড়ায় পাড়ায় মস্তান গজিয়েছে, চাঁদাবাজ গজিয়েছে। তাদেরকে সাথে নিয়ে কতিপয় গার্মেন্টস মালিক শ্রমিকদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, অবৈধভাবে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। আমরা এই অবৈধ বেআইনিভাবে ছাঁটাইয়ের বিরুদ্ধে অবস্থান করছি। প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, বিকিউএমএ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কলকারখানা অধিদপ্তর, সেনাবাহিনী সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, বর্তমানে মালিক কর্তৃপক্ষ যারা দুর্নীতিবাজ, তারা আমাদের শ্রমিকদের বিভিন্ন ছল ছুতায়, বিভিন্ন তালবাহানা করে কথায় কথায় ছাঁটাই করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শ্রমিক ভাইদের প্রতি আমরা বলবো, আমাদের সব সময় একটা স্লোগান থাকে, আমরা কাজ করব ঠিক ঠিক, বেতন নেব ঠিক ঠিক। আমরা কাজে ফাঁকি দেব না এবং মালিককে আমাদের আইনত অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ দিব না। আমরা যারা শ্রমিক ভাই বোন আছি, আমাদের দ্বারা যেন কোনো সময় আইন ব্যাহত না হয়। আমরা কোনো দুর্নীতিবাজ মালিককে আইন ব্যাহত করার কোনো সুযোগ দিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরবি নিটওয়ার্সের শ্রমিক ভাই বোনেরা এখানে আছেন, আপনাদের আজকে ডিসি অফিসে
চূড়ান্ত সমাধান হবে। এখানে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, উনি যদিও অসুস্থ, এরপরে ডিসি অফিসে আপনাদের সাথে সময় দিবেন যাতে করে শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা আদায় করে নিয়ে আসতে পারি। সেখানে মেজর আয়াজ, এভিএম, নীলুফা ইয়াসমিন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি AFM আবু সাইদ, সাধারণ সম্পাদক আব্দুর রব রবিনের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে ছাঁটাইকৃত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের বিষয়ে সমাধানে আসে। তবে গার্মেন্টস খোলার বিষয়ে পরে জানানো হবে, জানান অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। মালিক কর্তৃপক্ষ ৬৬ জন শ্রমিককে অন্যায়ভাবে তারা ছাঁটাই করে এবং শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ না করে এই শ্রমিকদেরকে বেআইনিভাবে বের করে দিয়ে যাচ্ছে। প্রতিদিনে এনে শ্রমিক শোষণ করা হচ্ছে, আইন অমান্য করা হচ্ছে, কোনো আইন তারা প্রতিপালন করে না। এইসব কথা শ্রমিকরা বলার কারণেই আজকে শ্রমিকরা মালিক কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছে। আমরা আজকে মিটিং হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে, সেনাবাহিনী সহ এডিএম, পুলিশ প্রশাসন, বিজেএমই, বিকেএমই প্লাস আরও কিছু ব্যক্তিত্ব ছিলেন। তারা সবাই বলেছে এই শান্তি শৃঙ্খলার জন্য এই নির্দোষ শ্রমিকদেরকে অবিলম্বে কাজে যোগদান করার জন্য নির্দেশ করেছে তাদের। ঠিক না সবাই? অবিলম্বে কাজে যোগদান করার নির্দেশ করেছে। তারপরও আমরা শ্রমিকদের পক্ষ থেকে যে কোনো সমঝোতায়, আলোচনায়, সমাধানে বিশ্বাসী। তারা চায় শ্রমিকদের পাওনা পরিশোধ না করে তারা যে কদিন তারা ইচ্ছা, নিজের মালিকের ইচ্ছায় ফ্যাক্টরি বন্ধ রাখছে, এগুলি কোনো পাওনা দিবে না। শ্রমিকদের যে ছাঁটাই করছে কর্মজীবনের, কর্মবয়সের আইন অনুযায়ী পাওনা, সেটাও তারা দিবে না। আর ৬৬ জনের ১৬ তারিখ গেল, এই পুরো মাসে চলতি বেতন দিয়ে দেবো তাদেরকে। তৃতীয়ত হচ্ছে এই বলছেন যে 2টা বেসিক দিবেন, ঠিক আছে, আমরা মাইনে নেব 2টা বেসিক, সাথে আনলিমিটেড টাকাও দিতে হবে। সেখানে হকালি যা আছে তা দিতে হবে পুরোটা। এটা আমি বলে আসছি। তো বলে আসে সিদ্ধান্ত ওই রানিং শ্রমিক যারা আছে ভিতরের, তাগো এই ৫-৭ দিনের কি হইব, ওই যেটা 13 ধরা করছে বন্ধের টাকাটা, আমি চেয়েছি বন্ধের টাকা, পাওনা টাকা শ্রমিকের বেতন দিতে হইব সেখানে। বন্ধ আপনার কারণে বন্ধ হয়েছে। ৬৬ জনের চাকরি ছাঁটাই না গেলে তো বন্ধ হইতো না, এবং তাদের পাওনা যদি ঠিক মতো দিয়ে দিতেন তাহলে শ্রমিক ঠিকই কাজ করতো নাকি? দোষটা কার? শ্রমিকের? তাহলে নিজে দোষ করছেন, কান্দে ফেলাবেন আরেকজনের উপরে নাকি? কোনো না, সব শ্রমিকের বেতন এই যে বন্ধ ছিল, একদিনের শ্রমিকের বেতন কাটা যাবে না, ঠিক আছে? আর যে শ্রমিকের ৬০ জন গেছে তার পুরো বেতন দিতে হবে, আর এরপর অন্য কথা, ঠিক আছে নাকি? ঠিক আছে সবাই নাকি? দুনিয়ার মজদুর। কালকে বিকেএমির প্রেসিডেন্ট সাহেব হয়তো আমার সাথে কথা বলতে পারে সকালে 10টায়। তোমরা সকাল 10টায় শহীদ মিনার চলে আসবে, ঠিক আছে নাকি? 10টায় শহীদ মিনার। ওকে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।